রহমানের সংসারে স্ত্রী, 2 ছেলে আর 1 মেয়ে। সংসারটা তেমন সচ্ছল ছিল না, কিন্তু রহমান কখনো হাল ছাড়েননি। তিনি বিশ্বাস করতেন, পরিশ্রম করলে একদিন ভাগ্য অবশ্যই বদলাবে। বর্ষাকালে যখন আকাশ মেঘে ঢেকে যেত, রহমানের মন আনন্দে ভরে উঠত। কারণ তখন তার ধানের জমিতে সোনালি শস্য জন্মাত। কিন্তু এক বছর গ্রামে বন্যা হল। কয়েকদিনের টানা বৃষ্টিতে মাঠের সব ফসল ডুবে গেল। রহমানের কষ্টের শেষ রইল না। ঘরে খাবারও প্রায় শেষ হয়ে এসেছিল। গ্রামের মানুষও তখন দিশেহারা। অনেকেই শহরে চলে যাওয়ার কথা ভাবছিল। কিন্তু রহমান সবাইকে বললেন, ভাইয়েরা, যদি আমরা হাল ছেড়ে দিই, এই গ্রামকে বাঁচাবে? আমরা আবার চেষ্টা করব, পরের মৌসুমে আবার বীজ বপন করব। একদিন নিশ্চয়ই আমাদের দিন ফিরবে। রহমানের কথা শুনে গ্রামের মানুষ নতুন সাহস পেল। সবাই মিলে ভাঙা রাস্তা মেরামত করল, জমি পরিষ্কার করল। রহমান নিজের গরু বেচে নতুন বীজ কিনল। অনেক কষ্ট হলেও সে আবার চাষ শুরু করল। ধীরে ধীরে গ্রামে নতুন জীবন ফিরল। ধানের শীষে আবার সোনালি রোদ ঝলমল করতে লাগল। ফসল তোলার দিনে গ্রামের সবাই খুশিতে মেতে উঠল। রহমানের চোখে জল চলে এলো। সে মনে মনে বলল, কষ্ট করে যদি এগিয়ে যাওয়া যায়, তবে কোনো বাধাই বড় নয়। সেদিন থেকে রহমান গ্রামে সবার প্রিয় মানুষ হয়ে উঠল। সবাই তাকে সম্মান করত। গ্রামের ছোট বড় সবাই বুঝল যে ঐক্য আর পরিশ্রমী মানুষকে জয়ী করে তোলে। শালবন গ্রাম আবার আগের মতো সুখী হয়ে উঠল।